নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। একজন কমেন্ট করেছেন, তো চলুন আমি সেই কমেন্টটি ভিডিও স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখবেন। এনার নাম হচ্ছে প্রীতম দাস। ইনি প্রশ্ন করেছেন, বাবা মন্ত্রের ভিতরে যে কঠিন কঠিন ক্রীড়া দোহাই থাকে সেগুলো প্রয়োগ করলে তো ক্ষতি হয়। এখন কি কি কাজ করলে এই সকল মন্ত্র প্রয়োগ করলে কোনো ক্ষতি হবে না? প্লিজ 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 বাবা এটা নিয়ে একটা ভিডিও দেন, আমার অনেক দরকার জানার। তো আপনারা কমেন্টটি দেখলেন। ইনি বলতে চাইছেন যে মন্ত্রের মধ্যে দোহাই থাকে, সেই মন্ত্রগুলো ব্যবহার করলে তো ক্ষতি হয়ে থাকে। এবার এমন কি উপায় রয়েছে যে উপায়টি অবলম্বন করলে এই মন্ত্রগুলো ব্যবহার করলে আর কোনো প্রকার ক্ষতি হবে না? দেখুন, প্রতিটি মন্ত্রের মধ্যে দোহাই দেওয়া থাকে এবং প্রত্যেক ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে। আপনি যদি এই মন্ত্রগুলোকে সঠিক বা সৎ কাজের উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কোনো প্রকার ক্ষতি বা অনিষ্ট হয় না। আমি আরও বিস্তারিত ভিডিওতে জানাবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই মন্ত্রগুলো তখনই আপনার জন্য ক্ষতিকারক হয়ে ওঠে যখন আপনি অসৎ কাজের উদ্দেশ্যে এই মন্ত্রগুলো ব্যবহার করছেন, কারোর শুধু শুধু ক্ষতি করার জন্য এই মন্ত্র ব্যবহার করছেন, অযথা কারোর সম্পর্ক ভেঙে দিচ্ছেন। তো এই ধরনের যে কাজগুলো যদি আপনি মন্ত্রের দ্বারা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ধরনের কাজগুলো, মানে মানুষের অযথা ক্ষতি করা, এগুলোকে তন্ত্রশাস্ত্রে মহাপাপ বলা হয়েছে। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকাই উচিত, কারণ তন্ত্র জগতের কল্যাণের জন্য, তন্ত্র মানুষের অনিষ্ট করার জন্য নয়। তো যিনি তন্ত্র নিয়ে কাজ করেন, দেখা যায় যে তারা অনেক সময় মানুষের অনিষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি বা অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বা আপনি যে কর্মটি করছেন, যদি পাপজনিত কর্ম করে থাকেন, সেটি তো আপনার জন্য মহাপাপ। তো মহাপাপ যদি করেন, তো কর্মফল কাউকে ছাড়ে না, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। আপনি যদি সৎ বা সঠিক কর্ম করে থাকেন, তাহলে আপনি তার ফলস্বরূপ ভালো কিছু পাবেন জীবনে। কিন্তু যদি আপনি খারাপ কাজে লিপ্ত হয়ে যান, সর্বদা অসৎ কাজ করতে থাকেন, তাহলে সেই কর্মেরও ফল আপনাকে ভোগ করতে হবে। তো খারাপ কর্ম যদি আপনি করেন, তাহলে তার খারাপ ফল আপনাকে ভোগ করতে হবে। অনেকেই আছেন যাদের কাছে এই তন্ত্রবিদ্যা রয়েছে, তো তারা ভাবে আমার কাছে ক্ষমতা আছে মানে আমি যা খুশি তা করব। দেখুন, যা খুশি তা করতে গেলে যা খুশি কাজের ফলটাও কিন্তু যা খুশি হবে। কিছু কিছু কাজ থাকে যেগুলো করতে গেলে অনেক সময় দেখা যায় যে এই পাপজনিত কাজ আমাদের করতে হয়। করাটা উচিত নয়, তারপরেও কিছু ক্ষেত্রে করতে হয়। যেমন ধরুন, হয়তো কোনো একটি বাড়ি থেকে কোনো একটি মহিলা অন্য একটি পুরুষের সাথে চলে গেছে। এবার তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার উপরে যদি আপনি মন্ত্রক্রিয়া করেন, সেক্ষেত্রে দেখা যায় যে যদি সেই মেয়েটির শরীরে কোনো রক্ষা কবচ থাকে, তো সেক্ষেত্রে সেই রক্ষা কবচকে কাটতে হয়। এবার দূর থেকে তন্ত্রক্রিয়ার দ্বারা সেই রক্ষা কবচকে কেটে ফেলা হয়। তো কোনো ব্যক্তির শরীরে যদি রক্ষা কবচ ধারণ করা থাকে, তো তার রক্ষা কবচ কেটে ফেলা এটি একটি মহাপাপ। এবার এই ধরনের কাজ আপনাকে করতেই হবে, কারণ যে বাড়ির মেয়ে চলে গেছে তারা চাইছে যে মেয়েটিকে কোনো ভালো একটি বাড়িতে বিবাহ দেবে। এবারে দেখা গেছে যে সে মেয়েটি এমন একটি ছেলের সাথে চলে গেছে, ধরুন সেই ছেলেটার কোনো আয় ইনকাম নেই, বা সেই ছেলেটা হয়তো অনেকটা নিচু শ্রেণীর, বা সেই ছেলেটার স্বভাব চরিত্র খারাপ। এরকম পর্যায়ে প্রত্যেক পিতামাতা চায় যে তার মেয়ে যেন পুনরায় বাড়িতে ফিরে আসে। তো এই ধরনের কাজ করতে গেলে তার উপরে আপনি যে তন্ত্রক্রিয়া করবেন, সেই তন্ত্রক্রিয়ার আসরটা সেই ব্যক্তির ওপরে হতে গেলে তার মধ্যে, মানে তার দেহের মধ্যে যদি কোনো রক্ষা কবচ থাকে, তো সেই রক্ষা কবচকে কেটে ফেলতে হয়। এবার রক্ষা কবচ কাটা মহাপাপ। তো
তো এই ধরনের কাজ আমাদের অনেক সময় করতে হয় মানুষের কল্যাণের জন্য। এবার মানুষের কল্যাণ করতে গিয়ে আমাদের মহাপাপ করতে হচ্ছে। তো এই ধরনের কিছু কাজ রয়েছে তন্ত্রে, যেগুলো আপনাকে করতেই হয়, মানে জগতের কল্যাণের জন্য আপনাকে করতেই হবে। তো এই ধরনের কিছু ক্রিয়া আছে যেগুলো করলে আমাদের মহাপাপ হয়। তো এগুলো থেকে বাঁচার উপায় রয়েছে, বাঁচার রাস্তা আছে। তো আমি আপনাদের সবাইকে বলবো যে যারা তন্ত্রবিদ্যা অর্জন করছেন, শিখছেন বা শিখে কাজ করছেন, তাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা অযথা মানুষের অনিষ্ট করার জন্য এই তন্ত্রক্রিয়াকে ব্যবহার করবেন না। সর্বদা জগতের কল্যাণের জন্য তন্ত্রক্রিয়া ব্যবহার করুন। তাতে কি হবে, আপনার কোনো রকম অনিষ্ট বা ক্ষতি হবে না। এবার কিছু কিছু কাজ এরকম রয়েছে, যেরকম মানুষের ক্ষতি করলে তো আপনার সেটা মহাপাপ। তো আরও কিছু কিছু ক্রিয়া আছে যেগুলো করলেও মানে আপনার অনিষ্ট বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে সমস্ত বিষয় ব্যাপার গুরুর থেকে শিখে সেগুলো করতে হয়। তো এবারে চলুন আমি আরও একটু বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি। দোহাইযুক্ত মন্ত্র সাধারণত ক্ষতিকর নয়, তবে সেগুলোর ব্যবহার নির্ভর করে উদ্দেশ্য, প্রেক্ষাপট এবং বিশ্বাসের উপর। ভুল প্রয়োগ বা অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করলে ফলাফল অনাকাঙ্ক্ষিত হতে পারে। দোহাইযুক্ত মন্ত্র কি? দোহাই মানে হলো কোনো দেবতা, সাধু বা শক্তির কাছে আবেদন বা অনুরোধ করা, যেমন দোহাই মা কালী, দোহাই গুরুদেব ইত্যাদি। এটি সাধারণত আবেগপূর্ণ, বিনীত এবং আত্মসমর্পণমূলক ভাষায় উচ্চারিত হয়, যাতে ওই শক্তির করুণা বা সহায়তা পাওয়া যায়। কখন দোহাইযুক্ত মন্ত্র কার্যকর? আত্মসমর্পণমূলক প্রয়োগে, যখন আপনি সত্যিই ভক্তি বা সংকট থেকে মুক্তির জন্য আবেদন করছেন। সাধনার অংশ হিসেবে কিছু তান্ত্রিক বা লোকাচার মন্ত্রে দোহাই একটি শক্তিশালী আবেদনের রূপ। রোগ, বিপদ বা বাধা দূর করতে অনেক লোকজ মন্ত্রে দোহাই ব্যবহার করে সরাসরি সমস্যার সমাধান চাওয়া হয়। কখন ক্ষতি হতে পারে? যদি মন্ত্রটি অপ্রাসঙ্গিক বা ভুলভাবে প্রয়োগ হয়, যেমন কোনো দেবতার দোহাই দিয়ে এমন কাজে ব্যবহার করা যা ওই শক্তির উদ্দেশ্যের পরিপন্থী। যদি দোহাই দেওয়া শক্তির প্রতি আপনার বিশ্বাস না থাকে, এতে মন্ত্রের কার্যকারিতা কমে যেতে পারে বা উল্টো প্রতিক্রিয়া হতে পারে। যদি মন্ত্রটি কারোর ক্ষতি করার উদ্দেশ্যে হয়, যেমন অভিশাপমূলক মন্ত্রে দোহাই ব্যবহার করলে তা আপনার উপরেই ফিরে আসতে পারে। ব্যবহার করার আগে কি ভাবা উচিত? আপনি কাকে দোহাই দিচ্ছেন, ওই শক্তির প্রকৃতি, উদ্দেশ্য এবং আপনার সম্পর্ক। মন্ত্রের উদ্দেশ্য কি? রোগ মুক্তি, রক্ষা, আকর্ষণ বা প্রতিশোধ। আপনার বিশ্বাস ও ভক্তি আছে কি? দোহাই কার্যকর হয় যখন তা হৃদয় থেকে আসে। আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি মন্ত্রকে সঠিক বা সৎ উদ্দেশ্যের কাজে আপনি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হানি বা অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। যদি আপনি কোনো অসৎ কাজের উদ্দেশ্যে মন্ত্রকে ব্যবহার করে থাকেন, সেখানেই ক্ষতির প্রশ্নটা আসে। তো এরকম অনেক ধরনের কাজ আছে যেগুলো করলে মহাপাপ হয়ে থাকে। সেই ধরনের কাজগুলো করা থেকে আপনার বিরত থাকা উচিত। তারপরেও কিছু কিছু কাজ থাকে আমাদের করতে হয়। যেমন ভিডিওতে আমি উদাহরণ দিয়ে বোঝালাম যে যখন কোনো মেয়ে বাড়ি থেকে চলে যায়, তখন তাদের পিতামাতা তাকে ফিরিয়ে আনার জন্য যখন আমাদের দ্বারস্থ হয়, তখন সেই সমস্ত মেয়েদের শরীর থেকে রক্ষা কবচ কাটার জন্য দূর থেকে আমাদের তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে হয়। তো সেটা কিন্তু মহাপাপ। তো এই ধরনের কিছু কাজ রয়েছে যেগুলো করলে আমাদের অনিষ্ট বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আমরা মহাপাপ করে ফেলি। তো জানতে অজান্তে অনেক সময় এই ধরনের কাজ হয়ে যেতে পারে, তবে জানতে জানতে কখনোই কারোর ক্ষতি করা উচিত নয়। অজান্তে কখনো কোনো ক্ষতি হয়ে গেলে সেটা আলাদা বিষয়, কিন্তু জানতে জানতে কোনো মানুষের কখনোই অনিষ্ট করা উচিত নয়। দেখুন, তন্ত্র একটি ক্ষমতা। এই ক্ষমতা যদি আপনার কাছে থাকে,
সেই ক্ষমতার সঠিক বা সৎ ব্যবহার করার চেষ্টা করুন। তাতেই আপনার জীবনের কল্যাণ লুকিয়ে রয়েছে এবং তাতেই জগতের কল্যাণ নিহিত রয়েছে। এই ধরনের মন্ত্র ব্যবহার করলে মানে অনেক কাজের ক্ষেত্রে তো আমাদের ক্ষতি হয়ে থাকে, তো সেই ক্ষতিগুলো আমাদের যাতে না হয়, তো সেখান থেকে বাঁচার উপায় কী, যাতে আমরা সব ধরনের মন্ত্রকে ব্যবহার করতে পারি, তো সেক্ষেত্রে কিছু গোপন বা গুপ্ত বীজ মন্ত্র থাকে যা আপনাকে প্রতিনিয়ত জপ করতে হবে। মানে এটিও এক ধরনের সাধনা। তো যখন আমরা কাউকে কোনো উচ্চকোটি মার্গের বিদ্যা শেখাই, তখন এই সাধনার জন্য বীজ মন্ত্র দেওয়া হয়। এই বীজ মন্ত্র প্রতিনিয়ত সেই ব্যক্তিকে জপ করতে হয় একটা নির্দিষ্ট টাইমে। এটি করলে কি হয়, আপনার মধ্যে সেই অরা পাওয়ার আসবে, যাকে ইসলামিক ভাষায় রুহানি পাওয়ার বলা হয়ে থাকে। তো এই শক্তি আপনি অর্জন করবেন এবং আপনার যে প্রারব্ধ কর্ম ছিল সেই কর্ম থেকে কিন্তু ধীরে ধীরে আপনি বেরিয়ে যাবেন। মানে এক কথায় বলতে গেলে আপনি ধীরে ধীরে চতুর্বর্গ ফল লাভ করবেন এবং মোক্ষ বা মুক্তি লাভের দিকে এগিয়ে যাবেন। তো এই জপ সাধনার মাধ্যমে আপনি ওই মন্ত্রের ক্ষতিগুলো কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ এই জপ সাধনা করলে যে মন্ত্রের মধ্যে দোহাই থাকে আমরা সব ধরনের কাজ করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। এবার এই বীজ মন্ত্র কোথায় পাবেন? এই বীজ মন্ত্র কোনো সঠিক বা সদ্গুরুর থেকে আপনাকে নিতে হবে এবং সঠিক উৎস থেকে আপনাকে এই বীজ মন্ত্র নিয়ে জপ করতে হবে। কোনো বই থেকে বীজ মন্ত্র নিয়ে জপ করলে তার ফলাফল পাওয়া যায় না। গুরুর থেকে বীজ মন্ত্র নিতে হবে, গুরু সেই বীজের অর্থ আপনাকে বলে দেবে এবং কিভাবে সেই জপ করবেন তার সম্পূর্ণ নিয়ম প্রসেস পদ্ধতি যেগুলো রয়েছে সব কিছুই সেই গুরুদেব আপনাকে বলে দেবে। সেই নিয়ম অনুসারে আপনাকে সেগুলো করতে হবে। তো এই বীজ মন্ত্র যদি কোনো সঠিক বা সৎ সাধক থাকে, আপনি ওনার কাছ থেকেও নিয়ে বীজ মন্ত্র জপ করতে পারেন, বা কোনো সঠিক সৎ গুরুদেব যদি থাকে সেখান থেকে আপনি নিয়ে এই বীজ মন্ত্র জপ করতে পারেন। তো এগুলো অত্যন্ত গুপ্ত বা গুহ্য বিষয়, তাই ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। তো অনেক ব্যক্তি গুরু ছাড়া সাধনা করতে গিয়ে কোনো ব্যক্তি দেখা গেছে যে সাধনার স্থলেই তাদের মৃত্যু হয়েছে, আবার কোনো ব্যক্তি সাধনা করতে গিয়ে সে পুরো মেন্টাল বা পাগল হয়ে গেছে। এগুলো অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, ভাববেন আমি মন গড়া কথা বলছি। তো সেক্ষেত্রে আপনারা রিসার্চ করে দেখতে পারেন। রিসার্চ করলে আপনারা জানতে পারবেন যে গুরু ছাড়া অনেক ব্যক্তি যারা সাধনা করতে গেছিল তাদের কিন্তু এই সমস্যা ঘটেছে, এই ধরনের প্রমাণও রয়েছে। আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।